কাকা কি অবস্থা? কি করছো? খুব মনে হচ্ছে খুশিতে আছো। আরে বা মনে করো যে আমারে প্রতিবেশী হ্যাঁ মোদি সাহেব, হ্যাঁ উনার বাড়ি কোথায়? গুজরাটে না? হ্যাঁ গুজরাটে। এই তো কি গুজরাটে একটা খবর পড়েছিলাম রে বা। হ্যাঁ কি আছে? মানুষের কষ্ট হবে ভেবে হ্যাঁ কিস্তিতে নেওয়া হচ্ছে ঘুষ। তাই? হ্যাঁ মাশাআল্লাহ মনে করো ভারতের প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ, ভারতের প্রধানমন্ত্রী হলো মোদি সাহেব, হ্যাঁ তার নিজের এলাকা হ্যাঁ গুজরাট। হ্যাঁ সেই গুজরাটে মনে করো যে মানুষ কতটা সহনীয় আছে সরকারি কর্মকর্তা, চিন্তা করেছো? আর সেখানে মানুষ মানুষকে কতটা ভালোবাসে। হ্যাঁ সেই বিশেষ সরকারি কর্মকর্তারা তারা মানুষের মানে কষ্ট বিভাবে হ্যাঁ ঘুষ মনে করো কিস্তিতে দেওয়া হচ্ছে। বাহ বাহ বাহ। এখন আমাদের প্রধানমন্ত্রী তো ওটি আছে মনে করো। হ্যাঁ এখন আমাদের দেশের সরকারি কর্মকর্তারা তো মনে করো যে অনেক সময় বিপদে পড়ে। হ্যাঁ মেলা ঘুষ নিতে বিপদে পড়ে না? বিপদে পড়ে অথবা এমনি হলে তো এখন মনে করো তারা যদি এই দৃষ্টান্ত প্রতিবেশীর কাছ থেকে যদি পাইতো, হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্র করতেছে, তাহলে মানে তারাও যদি ভাইস্তে শুনো প্রতিবেশী রাষ্ট্র করতেছে, তুমি ভাইস্তে কো মানে প্রতিবেশী রাষ্ট্র করতেছে এই সুবিধাটা দিচ্ছে, তাহলে আমার এই সুবিধা পাইতে অসুবিধা কি? হ্যাঁ আমরা তো এটা দাবি রাখি, তাই না? আমার প্রধানমন্ত্রী যেহেতু ওখানে আছে, আর তাছাড়া ভারত হলো আমাদের পথ প্রদর্শক, তারা এই ধরনের একটা উদ্যোগ লিছে। হ্যাঁ তাহলে আমার দেশে থাকবে কি জন্য পিছা থাকবে? মহতি উদ্যোগ। আমার বাংলাদেশের মানুষের ধরো যে এখন তো মনে করো যে অনেক সময় যাচ্ছে, বিশেষ করে আমাদের কর্তাদের মনে করো, কারণ তারা যেখানে সেখানে ধরা পড়ছে, মানে এই যে বিরাট অঙ্কের একটা ঘুষ নিতে যায়, তারা ধরা পড়ে যাচ্ছে। এই জন্য তারা যাতে ধরা না পড়ে মনে করো, আজ আমার আমি খুলে দাও কোনটা একটু খাবো জিনিস, দেশি জিনিস খাচ্ছি, বুঝো না? হ্যাঁ এটা কি দেশি জিনিস? হ্যাঁ লেভেল তুলা আছে দেশি জিনিস। ও মানে কিনে লেভেল তুলে তুলে দেশি জিনিস হয়ে গেল তোমার 2 নম্বরই। আশ্চর্য, লেভেল না থাকলে তো বুঝে যাবি দেশি না বিদেশি। ব্যাপারটা ওরকমই যে লেভেল না থাকলে কি করে বুঝবে এটা ঘুষ নাকি নাকি? হ্যাঁ তার মানে আমাদের দেশে চালুর কিন্তু একটা অবশ্যই করা লাগবে। আমাদের দেশের জনগণের মনে করো অনেক চাপ, এই যে এখন মনে করো যে কুরবানি সামনে, হ্যাঁ একের পর এক অনুষ্ঠান আসতেছে, ঝামেলা যাচ্ছে, তাহলে এই সময় যদি কিস্তি করে দেওয়া যেত, হ্যাঁ তাই না? কিস্তি করে দিলে দুই পক্ষেরই সুবিধা না? তোর আমার ধরো দেওয়া লাগবে, আমি যদি 5 কিস্তি দিতে পারি তাহলে সুবিধা না? সুবিধা। এই জন্য জনগণের দিক তাকায় থেকে এবং সরকারি কর্মকর্তার দিকে তাকায় থেকেও তারা একবারে ঘুষ নিলে অনেক সময় ধরো যে ঢাকায় ফ্ল্যাট কিনছে, তোর একবারে এত টাকা পাইলে কোনটি? একটা প্রশ্ন উঠে যায়, তাই না? তাছাড়া সে বলতে পারে আমার গ্রামের বাড়ির গাছ বেচেছি, তারপরে ফল ফলালে কৃষি জমি থেকে আবাদ হয়েছে, হয় এই টাকা জমা ছিলাম, এই টাকা দিয়ে এই কাজটা করলাম, কিস্তি অনুযায়ী। আর কাকা শোনো, এই যে আমাদের যে ব্যাংক গুলো আছে, আমার মনে হয় তাদেরও এগিয়ে আসা উচিত অবশ্যই উদ্যোগকে। তারা তো ঋণ ধরো যেমন কিস্তি আয় করতে এখন লিখছে, কিস্তি সিস্টেম সব জায়গায় কিস্তি মনে করো চাই আছে। ওই যে বিভিন্ন জায়গায় অ্যাড দেন এত, মানে এখন ঋণ নিলে এত % ছাড়, এরকম একটা ব্যবস্থা করা যেতে পারে যে এখন যদি এই অফারটা পেতে চাও ঘুষে এত % ছাড়, ঘুষে এত % ছাড়, তাছাড়া এই যে আমাদের যে গ্রামীণ ফোন, তারপরে হচ্ছে তোমার এই যে আরো কি কিছু আছে, উনারাও কিন্তু বিভিন্ন অফার দিতে পারে। ঠিক আছে, আমি বাপু অন্য চিন্তা আছি বুঝলে। মনে করো এবার তো কুরবানি তো ভালোই সব লোকজন দিচ্ছে বুঝলে, উপরে হচ্ছে টেকা নাই পয়সা নাই, উভাব অনটন, কিন্তু কুরবানি কেনার সময় দেখেছি আশপাশের আত্মস্বজন সবাই কিনছে, আমরাই মনে করতে খালি কিনতে পারছি না। সেটাই তো আমি আত্মীয়-স্বজন একটা লিস্ট করলাম বুঝলে, তো মনে করো যে আত্মীয়-স্বজনের মধ্যে 10-15 জন কুরবানি দিচ্ছে, বুঝলে? আচ্ছা 10-15 জন কুরবানি দিলে ধরো যদি এক পগরেও দেয় গোস্ত, এক পরকম তো দিতে পারবি না, হাড্ডি উড্ডি যাই দেয়, এক টুকরা করে দিলেও মনে করো এক টুকরা দিবি না, এ ভরসা আছে এক টুকরা দিবি না। মনে করো যদি 15টা আত্মীয় 15 পোয়া দেয়, মানুষ কত খারাপ জানো না, এখন তোমার এক টুকরা দেয় আর সঙ্গে এতগুলো করে তোমার হাড্ডি দেয়, চর্বি দেয়, হাড্ডিও দেয়, হাড্ডিটা বেশি থাকে, আর মন করে চর্বিটার গোস্তটা উপর দিয়ে দেয় যাতে বোঝা না যায়। আচ্ছা হলো চর্বি হলেও তো হলো, বুঝো না হলো তাও তো কিনা লাগছে না, তাহলে মনে করো 15 পোয়া হলে 15 পোয়া কত কেজি হচ্ছে? প্রায় 4 কেজির কাছাকাছি, 4 কেজি এরকমই। এখন 4 কেজি জিনিসের যে মশলা লাগবে, সেইটা তো আমি কোথা থেকে জোগাড় করবো এটা বুঝতে পারছি না বুঝলে। মানে আয়ের সাথে তো মনে করো একটা এমনি ধরো যে সমন্বয় একটা বুঝো তো ব্যাপার আছে আর কি।
এখন মনে করছি যে মশলাপাতি যদি কেউ ধার দেনা দিল না, একটা খাস করলে হয় কিরকম কিরকম, মানে আত্মীয় স্বজনের বাড়ি তালিহা করে যায়, বউয়ে পাঠা দিব। হ্যাঁ দেখো অবু একটু জিরে দাও না রে ভাই, আমার বাড়ি জিরে পুরা গেছে। একটা দারুণ আইডিয়া, কারো বাড়ি থেকে জিরা, কারো বাড়িতে গরম মশলা, মরিচের গুঁড়া, কারো বাড়ি থেকে চিনি, কারো বাড়ি থেকে একটু সেমাই, কারো বাড়ি থেকে একটু ঘি। হ্যাঁ 15-16 বাড়িতে ঘুরলেই মনে করো হয়ে গেল ঈদের বাজার। মানে ওইভাবে না, স্টাইল করে যায় চাইতে হবে। দিদি তোমাদের বাড়িতে আছে? হ্যাঁ থাকলে একটু দাও তো, তোমার ভাইয়া কিনতে পারেনি তো, ওটা দাও, আমরা এলে কিনে এলে তোমাকে শোধ করে দেবো। তুমি এভাবে কথা বলছো, এটা দেখতে তো আবার কেমন লাগছে না, মেয়েরা যেভাবে বলে আর কি, বুঝতে পারছো? এই ঈদটা এইভাবে পার করা লাগবে, বুঝতে পারছো? এইভাবে পার করা লাগবে, কোনো উপায় নাই। আর তবে প্রধানমন্ত্রী তো আছে ইন্ডিয়াতে, মোদী সাহেবের একটা আমরা অনুসরণ করতে চাই, এবং তার দেশে আমাদের আকুল আবেদন যে আমার বাংলাদেশে যাতে এই ঘুষটা কিস্তি প্রথা চালু করে সাধারণ মানুষের মানে কি বলবো ঘুষ দেওয়ার সুযোগকে, এই যে নাবিশ্বাস উঠে গেছে, এইটাকে মানে সফল করার জন্য, সহজ করার জন্য জোর দাবি জানাচ্ছি, করজোরে জোর দাবি জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।